হ্যালো বন্ধুরা, চেটেপুটে বাঙালির রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব শুক্তো। এই গরমে না খেতে ইচ্ছা করছে মাছ, না খেতে ইচ্ছে করছে মাংস, তাই তো আপনাদের জন্য নিয়ে চলে আসলাম এই সুন্দর রেসিপিটা। তাহলে চলুন দেখি কি কি লাগছে। এই যে শুক্তো করতে প্রথমেই আমরা এখানে নিয়ে নিয়েছি পোস্ত। পোস্তর পাশে রয়েছে রাঁধুনি, আর তারপরে নিয়ে নিয়েছি আদা বাটা, আর রয়েছে বড়ি। আর সবজির মধ্যে আমি নিয়ে নিয়েছি কাঁচা কলা, আলু, উচ্ছে, সজনে ডাঁটা, বেগুন আর পটল। তবে কি একটা জিনিস নিতে আমি ভুলে গেছি, এখানে দুধ। তো দুধটা আমরা পরে দিয়ে অ্যাড করব, এখন আপাতত এই সবজিগুলো নিয়ে নিয়েছি। তাহলে চলুন ঝট করে দেখে নিই রেসিপিটা। এই যে প্রথমেই আমি কড়াইতে জল ঢেলে দিলাম। এই জলটা দিয়ে আমি এখন ওই কাঁচা কলাটা ভালো করে সেদ্ধ করব। আসলে কাঁচকলাটা যদি সেদ্ধ না হয় না, তাহলে কিন্তু ওই কালচে কালচে দাগ পড়ে যাবে, আর দেখতে কিন্তু খুব বাজে লাগবে। পুরো ভালো তরকারিটা একদম কালো কালো হয়ে যাবে। তাই জন্য আমি জলে 1 চামচ নুন, 1 চামচ হলুদ দিয়ে ভালো করে কাঁচকলাটাকে এবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, তারপরে সেদ্ধ করে নেব। এই কাঁচকলাটাকে প্রায় 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব, আর ওটা আলাদা আমি সাইডে তুলে নেব। তো এই যে মোটামুটি কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল দেওয়ার পরে আমি একে একে ওই সবজিগুলো ভেজে নেব। প্রথমে আমি উচ্ছেটা ভালো করে ভেজে নিচ্ছি। তারপর উচ্ছেটা ভাজা হয়ে গেলে এর সাথেই আমি ভেজে নেব আলুটা, আর বেগুন আর পটলটা পরে ভাজবো, কারণ ওগুলো একটু নরম হয়ে যাবে। তো সেই কারণে আমি যেহেতু শক্ত শক্ত যেগুলো উচ্ছে আর আলুটা, তাই আমি সুন্দর করে উচ্ছে আর আলুটা ভালো করে ভেজে নেব। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এই তেলেই আমি ওই ছেড়ে দেব ওই বড়িগুলো। আর বড়িটাও কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা চাইলেন ছোট বড়িও নিতে পারেন, আমি বড়িটা বড় নিয়েছি। আর শুক্তোতে বড়ি না দিলে ভালো লাগে নাকি? অবশ্য আমার বড়িটা খেতে বেশ ভালোই লাগে, সবজির মধ্যে বেশ ভালোই লাগে, আর তরকারিটা বেশ মাখা মাখাও হয়। তো যেহেতু এটা শুক্তো করব, আর শুক্তোতে বড়ি না দিলে তো ভালোই লাগে না, সেই কারণে বড়িটা আমি ভালো করে এই যে লাল লাল করে ভেজে নিলাম। আসলে এত গরম পড়েছে না এই কয়দিন, এই গরমের মধ্যে মাছ মাংস কিছুই খেতে ইচ্ছা করছে না, তাই একটু শুক্তো খেতে ইচ্ছা করলো, তাই শুক্তোটা বানাচ্ছি। আর সত্যি কথা বলতে শুক্তো খাওয়া যেমন শরীরের পক্ষে ভালো, তেমনই কোনো ঝাল অত কোনো কিছু অসুবিধাই হয় না। না থাকে গ্যাস, না থাকে অম্বল, একদম ঠান্ডা মাথায় খাওয়া যায়, আর ভালোও লাগে। তো যাই হোক, তারপরে আমি ওই আরেকটু তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার পরে এটাতে দিয়ে দিলাম রাঁধুনি। এখানে আমি 1 চামচ মতো রাঁধুনি দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দেবো ওই যে সজনে ডাঁটা, পটল আর বেগুন। এই সজনে ডাঁটা, পটল আর বেগুনটা একটু ভালো করে ভাজা ভাজা হবে, তারপরে একে একে সব কিছু দিয়ে দেব। এই যে আমি ভালো করে এখন এই সজনে ডাঁটা, বেগুন আর পটলটা ভেজে নিচ্ছি। এই কদিনই তো একটু এই সজনে ডাঁটা দেখা যাবে, পরে দিয়ে তো সজনে ডাঁটাগুলো বেশি বাড়তি হয়ে গেলে তখন আবার খেতে ভালো লাগবে না। তো এই সজনে ডাঁটাগুলো আর বেগুনগুলো সুন্দর করে প্রায় 5 মিনিট মতো ভাজা ভাজা করে নেব। 5 মিনিট ভাজা ভাজা হয়ে গেলে তার উপরে দিয়ে দেবো ওই আলু আর উচ্ছেগুলো। মানে মোটামুটি যে কটা সবজি আমি নিয়েছিলাম, এখানে আমি রকমের সবজি নিলাম, সজনে ডাঁটা, পটল, আলু, বেগুন আর উচ্ছে, 5 রকমের নিয়েছি। আপনারা চাইলে ওই পটল আর বেগুন নাও দিতে পারেন, অন্য কিছুও দিতে পারেন। আমার বাড়িতে ছিল তাই আমি দিয়ে দিলাম। তো এখানে দেওয়া এগুলো একটু ভাজা ভাজা হয়েছে, এরপর আমি দিয়ে দেবো আদা বাটা। এখানে আমি 1 চামচ মতো আদা বাটা দিয়েছি, আর তারপর দেবো রাঁধুনি বাটা। আমি কিন্তু ফোড়নে বলতে কি মানে ওই তেলে প্রথমে দিয়েছিলাম রাঁধুনি গোটা, আর এটাতে দিলাম রাঁধুনি বাটা, তাহলে বেশ জিনিসটা একটু মশলা টাইপ হবে, ভালোও লাগবে। এখানে আমি 1 চামচ রাঁধুনি ব্যবহার করছি। তো এই যে রাঁধুনিটা দিয়ে বেশ ভালো করে কিন্তু সবজিগুলোর সাথে মাখিয়ে নেব। এই যে মোটামুটি মাখানো হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো একে একে স্বাদ মতো নুন। এখানে আমি 2 চামচ মতো নুন ব্যবহার করছি। নুন দেওয়ার পরে এর সঙ্গে অ্যাড করব হলুদ গুঁড়ো। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। এরপরে বেশ কিন্তু এই মশলাটার সাথে ভালো করে মাখা মাখা করিয়ে নেব, আর ভাজা ভাজা করে দেব। তো এটা মোটামুটি ভাজা ভাজা তো হয়েই গেছে। এরপর আমি এটার সাথে দিয়ে দেব পোস্ত বাটা। এই যে এখানে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আর পোস্ত বাটাটা কত কম লাগছে না, এখন পোস্তর যা দাম কি বলবো। আর যতই এখানে কিন্তু অনেকটা পোস্ত বেটেছি, যখন এইটুকুনি হয়ে গেছে। তো এই যে পোস্তটা দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে না? তো এই যে প্রায় 5 থেকে 6 মিনিট এটা একটু নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া না করলে কিন্তু নিচটাতে কিন্তু ওই সবজিগুলো পুড়ে যাবে। তো ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
প্রায় 5 থেকে 6 মিনিট মতো নাড়াচাড়া করার পরে এটার সাথে আমি অ্যাড করব পরিমাণ মতো জল। এখানে আমি 1 কাপ জল দিয়ে দিয়েছি, আর তারপরে এর সাথে আমি দিয়ে দেব দুধ। এখানে আমি 100 থেকে 150 গ্রাম মতো দুধ ব্যবহার করছি। আর দুধ দিলে কিন্তু এই শুক্তোটা কিন্তু বেশ ভালো, কালারটাও সাদা সাদা আসবে আর গ্রেভিটাও খুব সুন্দর লাগবে খেতে। আর শুক্তোতে এমনিতেই খেতে টেস্টি হয়, আর আরও টেস্টি বানানোর জন্য এই দুধটা দিলাম। তো এখানে জল আর দুধ দেওয়া হয়ে গেছে। এবার এইটাকে বেশ প্রায় 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে। 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলে বেশ সবজিগুলো কিন্তু ভালো সেদ্ধও হয়ে যাবে। আর দেখুন কত সুন্দর কিন্তু টকবক টকবক করে এই শুক্তোটা ফুটছে, আর দেখতেও কিন্তু ভালো লাগছে। এই যে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এরপর আমি এই শুক্তোটার ওপরে ছড়িয়ে দেবো একে একে বড়ি। এই যে বড়িগুলো ভেজে রেখেছিলাম যে, সেগুলোই ছড়িয়ে দিচ্ছি। আর দেখুন কি সুন্দর লাগছে না। একবার এই বড়ি না প্রথম না ভালো লাগতো না, কিছু কিছু ডালের বড়ি বানায় লোকে যে কেমন একটা গন্ধ বেরায়, কিন্তু এইটা কিসের বড়ি কী ডালের বড়ি জানি না, কিন্তু অনেকে অনেক রকম ডাল দিয়ে বানায়। ভাবছি এইবার যা রোদ পড়েছে না, এই রোদে একটু বড়ি দেবো, বেশ ভালোই হবে। রোদ যা বাড়িতে পড়েছে পুরো শুকিয়ে কাঠ হয়ে যাবে। তো তারপরে আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে প্রায় 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। এই যে তাহলেই কিন্তু আমাদের মোটামুটি শুক্তো পুরো রেডি হয়ে যাবে। তাহলে বন্ধুরা এই গরমে তোমরা এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। আর শুক্তো আশা করি সবারই ভালো লাগবে, ছোট থেকে বড়। আর আমার তো ভীষণ পছন্দ। তাহলে বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমাদের সাথে দেখা হবে অন্য আরেকটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, আর পারলে এই রেসিপিটা একবার ট্রাই করে দিয়ে দেখো। টাটা।